এবং আমার পদ হচ্ছে আমি একজন কার্যকারী সদস্য 25 নং ওয়ার্ডে লালবাগ। কি হবে যখন আমি থানার নেত্রী হতে যাব তখন থানায় একদিন আমাকে শুইতে হবে, তারপর আমি থানার নেত্রী হব। তারপর যখন আমি দক্ষিণ মহানগরে যাব তখন আমার মহানগরে ঘুমাইতে হবে নেতাদের সাথে, তারপর আমি নেত্রী হব। একটা সরকার কতটা অপদার্থ, কতটা অনবিচ্ছিন্ন, কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। শ্রোতা, এবার রাজনীতি নেতাদের কিছু গোপন তথ্য ফাঁস করে দিলেন এক মহিলা নেত্রী। দর্শক শ্রোতা, তিনি বললেন যে নেতাদের সাথে নাকি সময় দিতে হয় এবং কিভাবে রাজনীতি করতে হয় এবং মেয়েদেরকে কিভাবে ইউজ করে। এই দিকে এবার ব্যারিস্টার রুমিন ফারহানও তিনি রেগে গিয়ে সব বলে দিলেন। আসলে ঘটনাটা আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। আজকে ভিডিও দেখলে আপনারা নেতাদের মুখোশগুলো জানতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। তারা অনেক রকম কথাবার্তা বলে, অনেক ধরনের বলে যে এইভাবে আগামী 15ই আগস্টের টাকা পয়সা যার খাবার তার তো খাইছি, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া শেষে এখন আরও আমাকে বলে বিপুল ভাইয়া 25 নং ওয়ার্ডে আমিও থাকি সেও থাকে, নেতা আমাকে বলে পদ্মা রিসর্টে গেলে আমাকে সে একটা পদবি দিবে। মানে ইটস আ নর্মাল থিং। তুমি আমার সাথে এক সপ্তাহ পর আমরা পদ্মা রিসর্টে যাব, ওকে আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আমি পদ পেয়ে গেলাম। কি হলো, আমি ওয়ার্ডের নেত্রী হলাম। তারপর কি হবে, যখন আমি থানার নেত্রী হতে যাব তখন থানায় একদিন আমাকে শুইতে হবে, তারপর আমি থানার নেত্রী হব। তারপর যখন আমি দক্ষিণ মহানগরে যাব তখন আমার মহানগরে ঘুমাইতে হবে নেতাদের সাথে, তারপর আমি নেত্রী হব। তারপর সেন্টার যখন যাব আরও বড় নেত্রী হব, মিনিস্টারের সাথে থাকবো, আরও বড় নেত্রী হব। এই হচ্ছে নেত্রী। আজকের পজিশন নেত্রীদের কি প্রস্টিটিউশন। এবং দালাল চিনেন না, বস্তা ভরে ভরে দালাল নিয়ে আসে নেতাদের জন্য, তারপর হয় নেত্রী। আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? এইভাবে নেত্রী হয়, কিন্তু আমরা এইভাবে নেত্রী হতে চাই না। আমরা তো জানি যে নেতা যারা হয় বা পদ পদবি যারা পায় তাদের নিজস্ব যোগ্যতা অনুসারী পায়, কিন্তু এই যে আপনি যে অভিযোগটা করছেন যে ওখানে যে নেতারা আছে তারা আপনাকে পদ্মা রিসোর্টে নিয়ে যেতে চায় এবং সেখানে এক রাত তাদের সঙ্গে ঘুমানোর প্রস্তাব দেয়, এই যে বিষয়টা, এই বিষয়টা আসলে নারী নেত্রী যারা রয়েছে তাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং সামনে যারা রাজনীতিতে আসবে নারী নেত্রীরা তাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? ভাই, যারা ছিল তাদের কথা আমি বলতে পারি না, কারণ আমি দেখিনি কখনো। আমাকে মানুষ কি বলে সেটা আমি বলতে পারি। আমি যখন ফটো পোস্ট করি তখন মানুষ বলে এমনি এমনি নেত্রী হইছো। এটা চলে ওয়ার্ডের নেতার, প্রত্যেকটা নেত্রী। আর যারা ভালো নেত্রী আছে, ভালো নেত্রী যে একেবারেই নেই সেটা না, অবশ্যই আছেন। বেছে বেছে দেখেন মহানগরে, আমি দেখাইতে পারবো আপনাকে, আমাদের এখানকার ওয়ার্ডের একজন সেক্রেটারি দেখাইতে পারবো আপনাকে, তিনি একজন লেখিকা। আছে নেত্রী, আছে ভালো নেত্রী আছে, খুব কম। ফেরত এসে পড়ে, তারপর তাদের মতন তারা যোগ দেয় মহিলা আওয়ামী লীগে। কিন্তু আমি মহিলা আওয়ামী লীগে না, আমি আওয়ামী লীগ করবো, ছেলেদের সাথে হোক আর মেয়েদের সাথে আওয়ামী লীগই করবো। এই যে আপনি যে রাজনীতিতে এসেছেন, আপনি বলছিলেন আবার আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেখান থেকে আপনি অনুপ্রেরণা পাচ্ছেন যে আপনি আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করবেন, বা ইতিমধ্যে আপনি রাজনীতির যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে আপনার ওঠা বসা রয়েছে। এই রাজনীতিতে আসার পরে আপনার আসলে কি বাজে অভিজ্ঞতা হয়েছে সেইগুলো আমাদের সঙ্গে। বাজে অভিজ্ঞতা বলতে বাজে অভিজ্ঞতা তেমন কিছুই হয়নি, খালি বাজে কথা বলা হয়েছে যে আসেন আপা আমরা হোটেলে যাই, আসেন আপা আমরা রিসোর্টে যাই, অকাম কুকাম করি, এইগুলোই কথা হয়েছে। এই কথা মানে শেষ কথা এই কথা। হাত ধরে আমি জালাল ভাইয়ের কাছে আসছি, সেই নেত্রী আমাকে একদিন অফার করেছে যে আপনি মিনিস্টারের কাছে গেলে অনেক উপরে উঠতে পারবেন। আমি বললাম আপা আপনি কেন যান না, আমি তো জালাল ভাইয়ের হাত ধরে আছি, আমার বাবার বন্ধু,
সে অনেক ভালো লোক, হতে পারে তার আশেপাশের লোকগুলা কিছু খারাপ, সে কিন্তু ভালো লোক, আমি ওইখানেই থাকবো, মিনিস্টার দরকার নেই, পদবীরও দরকার নেই। আপনাকে যে কুপ্রস্তাব দিয়েছে, পদ্মা রিসোর্টে এক রাত থাকার জন্য যে কুপ্রস্তাব আপনাকে দিয়েছে, সিনিয়র নেতা রয়েছে, তাদের কাছে আপনি অভিযোগ করেছিলেন কিনা, তারা কি ব্যবস্থা নিয়েছে? আসলে সবার কাছে বলা হয়েছে, কেউ হাসি দিয়ে উড়াই দিছে, কেউ কানেই শুনে নেই যে হ্যাঁ কি বলতেছো, আমি আসলে শুনতে পারতেছি না, আমি একটু মিটিংয়ে আছি, একটু পরে কথা হচ্ছে। ধামাচাপা। আমি যে জালাল সাহেবের কাছে শুধু বলেছি তা কিন্তু না, প্রত্যেকটা নেতার কাছে, হাজি সেলিমকে আমি দেখিও নেই কোন সময় কাছাকাছি ভাবে, তার অনেক নেতার কাছেও আমি এই কথাগুলো বলে গেছি, কিন্তু তারাও ধামাচাপা দিয়েছে। আপনি কি বুঝতে পারেন এটা একটা রাউন্ড ফিগার, থ্রেড, এখন শুধু থ্রেড দিয়ে গেলাম, এটাকে বন্ধ করেন, না হলে বন্দোবস্ত নিব। আজকে একজন আসছে সাক্ষাৎকারে, কালকে 10 জন আসবে, দ্যাটস ইট। আপনি এই যে কথা বলছেন, ইতিমধ্যে কিন্তু আপনাকে কিন্তু হাজার হাজার মানুষ দেখছে বা আরো দেখবে। তো এই যে আওয়ামী লীগের রাজনীতির মধ্যে এই ধরনের নেতা বা নেত্রী রয়েছে, আসলে দলের প্রতি কতটুকু প্রভাব পড়তে পারে? দলের প্রতি খারাপ প্রভাব পড়বে, এই জন্যই কথা বলা, এই জন্যই মুখ খোলা। আমি দলকে ভালোবাসি, আমি নৌকাকে ভালোবাসি, নৌকা থাকবে, নৌকা জিতবে, জিতাইতে হলে ভালো লোক আনতে হবে, খারাপ লোকগুলোকে বিদায় করতে হবে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একটা সরকার কতটা অপদার্থ, কতটা অনবিচ্ছিন্ন, কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, তো এমন ভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে, গোটা দেশ জুড়ে। তা না, উপদেষ্টা বানাইলেন, সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো, এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে। আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে 3 জন উপদেষ্টা শপথ হয়েছে, এর মধ্যে 2 জন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, মিছিল টিছিল হয়েছে। না, আমরা করি নাই, ছাত্ররাই করেছে। প্রথমে আসি শেখ বসিরউদ্দিনের কথায়। শেখ বসিরউদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে, যুক্তি কি? ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে, সবার প্রতিনিধিত্ব লাগবে, শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না। কয়জন ব্যবসায়ী পথে নামেছিল, ব্যবসায়ীরা কিভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই? কত ব্যবসায়ীদের তো ব্যবসা কায়রে নেওয়া হয়েছে, তাই না? তাদেরকে তো দেখছি, তাদের নিতেন তাও বুঝতাম। তাই বসিরউদ্দিন কেমনে এলো, আসেন এটা একটু বুঝে দেখি। এই বসিরউদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল। এন কইবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেইলি স্টারের পিছে আঙুল দেন, কেমনে বসিরউদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল হইলো? এরা ফিট করেছে ডেইলি স্টার, এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে। তার আগে গত 9 অক্টোবরে বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেইলি স্টার। তার মানে আপনি তো প্রফেসর ইউনূসকে দোষ দিতে পারবেন না, বলতো সে তৈরি করে দিছে ডেইলি স্টার, প্রফেসর ইউনূস চাপ মারিছে। আমি প্রফেসর ইউনূস এলে বলতাম যে আমার কি দোষ, বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার তো আমি বানাইছি উপদেষ্টা, একজন বিজনেসম্যান রে নিব, তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি, কোনো সমস্যা আছে? জি স্যার, সমস্যা আছে। আপনার প্রশ্নের উত্তর আমি দিব, ধরিছি আপনারে একটু পরে। তার আগে আপনার প্রিয় মাহফুজানন্দ প্রভুপাদ্রে ধরে নি যে বানাইছে, তাদের ধরতে হবে ডেইলি স্টারকে, মাহফুজানন্দকে, প্রভুপাদ্রে, তাই না? তাই মাহফুজানন্দ প্রভুপাদ বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না? আমি দিছি, আমার পয়সায় দিছি, আপনার কি সমস্যা? অবশ্যই পারবেন, হ্যাঁ পারবেন না কেন? কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন, তাই না? এই আকিজ বশির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিছিল। এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয়, শ্রমিকেরাই করে বোধহয়, বা কে করে, দুষ্টু লোকেরাও করতে পারে, কেউ জানে না। তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে। এক একজন অনেক দিন ধরে ছিল। আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা, তাদের বাস্তবিকটা ছাইরা তাদেরকে চলে যেত এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিছে। দেখেন, আমার কথা শোনার দরকার নাই, আপনি শুনেন তাদের মুখে। হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইর করে দিতেছে। আমাদের যিনি 43 বছরে আমার একটা সংসার, এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব?
তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।